তো আজকে শুক্রবার, ভাবলাম যে ভিডিও ছাড়ি একটা বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে শুক্রবার, ভাবলাম যে ভিডিও ছাড়ি একটা বড় ভিডিও ছাড়ি। মোটামুটি অনেকগুলো কবুতর রয়েছে আজকে। আসলে কবুতর সবসময় ছাড়া হয় না, কারণ শুক্রবারের সময়টাই একটু টাইম পাই, তখনই ছাড়ি। গরম প্রচুর পড়ছে, আপনারা জানেন। দেখেন কী করতেছে, পানি খেতেছে এইভাবে। গোসল করার জন্য এগিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ গোসল করতেছে। এটা আমাদের ঘরের বাচ্চা, যেটা দেখতেছেন সেটা হালকা নেমে গেছে। আর তার পাশে যেটা দেখতেছেন, এটা বেশি দিন হয়নি, জন্ম দিয়েছে। দেখেন এখনো অস্থির হয়েছিল যে কখন ছাড়বে কখন করে। এটা আমাদের তোমার দেখেন দেখেন শাটিং করা আছে, এক জোড়া শাটিং আছে আমাদের। পানি দেওয়ার সাথে সাথে গোসল করতেছে। পাগল হয়ে আছে গোসল করার জন্য। যেটা নামছে ওইটা আমাদের বাচ্চা কবুতরই, আরেকটা বাচ্চা কবুতর ফেল হয়েছে। আশা করি এটা কি সুন্দর হয়ে যাবে না। রোদের তাপ প্রচণ্ড প্রচণ্ড। আপনারা যদি ওই রোদের মধ্যে, এই গরমের মধ্যে কবুতরকে সুস্থ রাখতে চান, অবশ্যই তাদের গোসল করার ব্যবস্থা করবে। কারণ এই গরমের ভিতরে যদি কবুতর গোসল না করতে পারে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কবুতর স্টপও করতে পারে। আরও কবুতর আছে, যদিও সবগুলো ছাড়া হয়নি। সবগুলো আরও ছাড়তে পারলে আরও বেশি ভালো হইতো। এটা আমাদের ঘরের বাচ্চা, নতুন। মাশাআল্লাহ। ওদেরকে সব রোদ্রের তাপ প্রচণ্ড তাপ রয়েছে।
আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিলাম, কারণ আমি নতুন চ্যানেল খুলছি। যেহেতু কবুতর পালন করি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। রোদের তাপ প্রচন্ড, 36 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে বর্তমানে। এখন থাকেন মাশাআল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি রেগুলারলি। তো এটাই ছিল আমার শেয়ার করার বিষয়, যে কবুতর কীভাবে আপনারা সেট করতে পারবেন এই গরমের মধ্যে। অবশ্যই কবুতরের গোসল করার ব্যবস্থা করে দেবেন, যাতে কবুতর আপনার গিয়ে ঠান্ডা থাকতে পারে কবুতরের শরীরটা। আর সবসময় আপনারা যেখানে কবুতর পালন ওইখানে যদি খাঁচা তেলে পালন করে থাকেন, তাহলে জ্বালানা খুলে দেবেন, মানে সব কিছু খোলামেলা রাখবেন, যাতে করে কবুতর মানে ঠান্ডা থাকে, ওই জায়গাটা কবুতরের স্থানটা। তো আজকে আমি এইখান থেকে আপনাদের মাছ থেকে বিদায় নিতেছি। ইনশাল্লাহ অন্য কোনো আরেকটা বিষয় নিয়ে একদিন আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন।